হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? বরিশাল থেকে আমি রুমি বলছি। চলে আসলাম আবারও একটি ভিডিওর মাধ্যমে। গরুর মাংস আমার কাছে একদম সহজ একটা রেসিপি, আর যেটা হলে বাসায় আর কিছু রান্না করা দরকারই পড়ে না। এই একটা রেসিপি রান্না করলেই খাওয়া দাওয়া হয়ে যায়, প্রশংসাও হয়ে যায়। তো এটা রান্না করে আজকে আমি চলে যাব স্কুলে। যেহেতু বাচ্চাদের এখন পরীক্ষা চলতেছে, পরীক্ষার সময় স্কুলে যেতে হয়, ওদের সাথে কেমন যেন ওরা একটা সাহস পায়, আর আমার একটু কষ্ট হয়, তবুও যেতে হয়। আজকে বাসায় ছিল আমার ছোট বোনটা, তো ও বলতেছিল আজকে ও রান্না করবে। তো যেহেতু ও রান্না করবে, সেহেতু ক্যামেরার পিছনে আমি দাঁড়িয়েছিলাম। তো আর ও যখন এভাবে দাঁড়িয়ে রান্না করতেছিল, তখন আমার একটা গানের কথা মনে পড়ে যায়। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। আরে ভাই, আমি যদি অন্য কি হতাম তাহলে না মানাইতো, তাই না? যেহেতু বোন হয়ে বোনের পিছনে গান করি, চিন্তা করছো? হ্যাঁ, রান্নার মাঝে মাঝে এইভাবে দেখবেন, ছোটখাটো গল্প করবেন, গান করবেন, একটু দেখবেন মনটা ভালো লাগে, রান্না করতে বোরিং লাগে না। কিছু মানুষ আপনার সাথে মজা করবে, কিছু মানুষ মজার ছলে আপনাকে আঘাত করবে, মজার মজার কথা বলে আপনাকে আঘাত করবে, আর সেই আঘাত কিন্তু কলেজে ফুটো করার মতো অবস্থা হয়ে যায়। তো আমি কিন্তু সেই ধরনের মানুষ একদমই পছন্দ করি না। আমার আশেপাশে এরকম অনেক মানুষ আছে যারা কিন্তু মজার ছলে আমাকে এমন এমন কথা বলে আঘাত করে, কলেজে ফুটো করার মতো, কিন্তু আমি বুঝতে দেই না, আর আমি ওগুলো একদম পাত্তাও দেই না। তো আসলে মজা করার মতো কিন্তু অনেক রকমের কথাই আছে, আর কথাই কিন্তু মানুষের সবচেয়ে বড় অস্ত্র, আর কথাই কিন্তু মানুষের সবসময় মনে থাকে। তো এমন কথাই না বলাই ভালো, যেটা আসলে মনেও থাকবে, কষ্টও লাগবে, আর তাকে একদম নিজের মন থেকে উঠে যাবে। এমন মানুষ আসলে আমার একদমই পছন্দ না। তো কিছু কিছু মানুষ, তাদের রুচিটা এতই যে নিচ, কেন আমি বুঝি না, তারা কেন যে এই ধরনের কলা কৌশলগুলো প্রতিস্থাপন করে, কি বলে ওটা কি জানি না। তো তাদেরকে একদমই আমার বিরক্ত লাগে বলতে গেলে। তো তাদের রুচিটাই এমন হয়ে থাকে। আল্লাহ সবার ভিতরটা, আসলে অনেকের উপরটা পরিষ্কার থাকলেও ভিতরটা কিন্তু একদমই বাজে এই ধরনের, আর অনেকের উপরও পরিষ্কার, ভিতর পরিষ্কার। তো আসলে সেই ধরনের মানুষটা খুবই ভালো। কথায় কথায় কিন্তু আমার রান্না অলমোস্ট হয়ে গেছে। আমার না, তো যেহেতু আমার ছোট বোন রান্না করছে আজকে, ওর হাতের রান্না যে এত সুন্দর হবে আর খেতেও অনেক মজার হয়েছে, তো বলার বাহিরে। আর ও নিজে নিজে রান্না করে নিজে নিজে নিজেকে প্রশংসা একদম পঞ্চমুখ বানিয়ে ফেলছে। তো এখানে আমিও স্কুলে চলে এসেছি। স্কুলটা কিন্তু অনেক বড়, সুন্দর, নতুন করেছে বলতে গেলে। একদিন আমি ছোট ছিলাম, স্কুলে যেতাম, আসতাম, পরীক্ষা দিতাম, মা আমাকে নিয়ে যেত, আসতো। তারপর আমি এখন আমার ছেলে-মেয়েকে নিয়ে আসি, যাই। তারপর আমার নাতি-পুতি নিয়ে আসবো, যাবো। দেখা যাক সেই পর্যন্ত বেঁচে থাকি কিনা, সেটা তো পরের কথা। কিন্তু এখন চিন্তা করলে মনে হয় যে আল্লাহ, কত তাড়াতাড়ি মানে সময়টা অতিক্রম করে ফেললাম। মানে এই তো সেদিন ছোট ছিলাম, নিজেই স্কুলে যেতাম। এর মধ্যে এখন নিজের ছেলে-মেয়ে নিয়ে স্কুলে যাই আসি, হ্যাঁ? মানে এই ভিতরে যে কতগুলো বছর কিভাবে যে পার হয়ে গেল, চিন্তা করলে মাথার উপর দিয়ে সবকিছু যায়। তো আপনাদের সাথেও কি এরকম হয় নাকি আমি শুধু একা এরকম ধরনের চিন্তা ভাবনা করি, বুঝি না। মানে মনে হয় যে হ্যাঁ, কল্পনার স্বপ্নের ভিতরেই মনে হয় যে সময়গুলো খুব তাড়াতাড়ি অতিক্রম করে চলে গেছে। কিভাবে? চোখের পলক তো আর না। অনেক কিছু হয়ে গেছে। জীবনের গল্পটা কিন্তু মানুষের অনেক বড়। কিন্তু মানে হাতে গুনলে বা চোখের দেখায় মনে হয় যে এই তো সেদিন ছোট ছিলাম, এই তো এই সেদিন এটা হয়েছিল, ওটা হয়েছিল। কিসের ভিতরে কিভাবে কি হয়ে গেল, তাই না? অনেক কিছু এরকম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওর সাথে জুড়ে থাকবেন। আল্লাহ হাফেজ।